ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها وواهلت أركانها وجهل مكانها. الذي أرسل رسوله بالهدى ودين الحق وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم। আমরা সকলে মারদুদ শয়তান থেকে পানা চাই। আমার সাথে সকলে সমস্বরে উঁচু গলায় বলুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে যে যেখানে আছি সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على محمد صلى الله عليه وسلم নিরালা গুচ্ছগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত মেহমানগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, পর্দার অভ্যন্তরে সতী সাধবী, সরল মনা মা এবং বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিরালা গুচ্ছগ্রাম মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? একটু কথা বলতে হবে, খুশি না নারাজ? অল্প না বেশি? আমরা দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত জান্নাতের বাগানে আসতে পেরেছি। মহান আল্লাহ তাআলা সকল প্রকার কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই জান্নাতুল বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। যে মনিব, যে মহারব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিনার সবটুকুন শক্তিকে উজাড় করে দিয়ে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। যাবে কি? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে থাকো, গুনতে গুনতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। পারবো না। সুতরাং ভেবে দেখুন, আল্লাহ চাইলে আমাদেরকে রোড অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন কিনা? একটু আওয়াজ দিতে হবে, পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে মুমূর্ষ রোগী বানিয়ে আমাদেরকে বিছানায় শুইয়ে রাখতে পারতেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে অনেক ঝুট ঝামেলা দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারতেন কিনা? যে আল্লাহ অনুগ্রহ করে, কৃপা করে, দয়া করে, মা করে অসংখ্য লোকের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কি হবে, এটা আমি সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের ময়দানে মানুষ যখন একটা নেকির কারণে বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই সময় ওজনের পাল্লাতে যখন নেকিগুলো দেওয়া হবে, যদি আপনার একটা নেকির প্রয়োজন হয়, আপনি সারা হাসর খুঁজেও কারো কাছ থেকে একটা সওয়াব পাবেন না। পাওয়া যাবে? কথা বলুন, পাওয়া যাবে? কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন তামলাউল মিজান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন।
শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আকাশ আর জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এজন্য আমরা সিনার সবটুকুন শক্তি দিয়া আবারও সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যার দিক নির্দেশনা আমরা আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রতিফলন ঘটাতে পারলে উত্তপ্ত এই পৃথিবীতে আসতে পারে শান্তি, এবং পরকালের অত্যন্ত ভয়াবহ জাহান্নামের সেই কঠিন আযাব থেকে পেতে পারে মুক্তি। যার আদর্শই একমাত্র মুক্তির পথ, যার আদর্শই আল্লাহ তাআলা আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন মানুষ পরিত্রাণ পাবে না, যিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সে মহান নেতার প্রতি দুরূদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি খুশি হননি? নবীজির নাম শুনলে কি বলতে হয়? আমরা সকলে তার প্রতি দুরূদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মা গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহরীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, তাহলে পরে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে বুঝার এবং আমাকে আপনাদের সকলকেই যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, চায়ের স্টলে বসে অযথা সময় নষ্ট করছেন, বিনীত নিবেদন আপনারা অযথা সময় নষ্ট না করে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। আপনারা আসলেই পরে কাঙ্ক্ষিত মেহমানকে আপনাদের সম্মুখে নিয়ে আসা হবে। আপনারা হেলায় ফেলায় অযথা সময় নষ্ট না করে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানব জাতির জন্য নোটিশ পাঠায় দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহলে পরিবার যারা আছে, তোমার স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি, তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ পাক পরিচয় করিয়ে দিচ্ছেন জাহান্নামটা কত কঠিন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে পাথর আর মানুষ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আর সেখানে রূঢ় এবং কঠোর স্বভাবের ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করেছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর তারা আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু পালন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই পালন করে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্ডার দেন। সুতরাং এইরকম জাহান্নাম থেকে, এইরকম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো
আর তোমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আর আমাদের আহলে পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা কার আদেশ? গলা ছেড়ে বলতে হবে, কার আদেশ? আল্লাহর আদেশ। নিজে যেমন মানবেন অপরকেও আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। আমি আজকে যেটা বলবো, নিজে বাঁচা যেমন ফরজ, অন্যকেও বাঁচানো তেমন আমাদের দায়িত্ব, কর্তব্য। যদি না করি আমরা মহা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সে কথা বুঝার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর মানে হলো কোন মানুষ নিজে ঈমান এনেছে, নিজে আমল করছে, নাজাতের জন্য চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, এখানেই শুধু তার দায়িত্ব শেষ নয়। তার দায়িত্ব হলো নিজে যা জেনেছে, নিজে যা মানছে, অপরের কাছেও সেটার দাওয়াত পৌঁছে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলেন, আমার পক্ষ থেকে, আমার শিখানো, আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি হাদিসও যদি তোমরা জেনে থাকো সেটা অপরের কাছে পৌঁছায় দাও। কারণ তুমি নিজে বাঁচবা, অন্যরা বাঁচবে না, বিষয়টা এমন নয়। প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমজনতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা শোনো, যদি না জানো তাহলে পরে আলেমদের কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। সুতরাং যেমন পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক তদরূপ যারা জানে না তাদেরকেও জানার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের দিন যাতে উত্তোলন হয়, মানুষেরা উঠে কোনোভাবেই বলতে না পারে, আয় আল্লাহ আমি তো তোমার জাহান্নামের কথা শুনিনি, আয় আল্লাহ আমি তোমার জান্নাতের কথা শুনিনি, এইভাবে কোনো ব্যক্তি যেন অভিযোগ করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছানোর এবং না জানলে জানার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা? এই যে এত বড় আয়োজন, এত বড় তাফসীরুল কোরআন মাহফিল কিসের জন্য আয়োজন করা হয়েছে বলুন তো? মানুষেরা, তাফসীর কারকেরা তাফসীর করবে আর আম জনতা শুনে আমল করবে। কথা বলুন ঠিক কিনা? আর এতে করেই কিয়ামতের দিন আমরা যখন আমল শুনবো, আমল করব, এর দ্বারা কিয়ামতের দিন আমাদের নাজাত হবে। কথা বলুন ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল, এই আলোচনা যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বাড়িয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো, শুধু নিজেই বাঁচলে হবে না, নিজেই দিনের পথে চললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা থেকে ইসলাম প্রচার করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে, পালন করাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু কুল্লুকুম রাঈন। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। এই যে আমরা দুনিয়ায় যে মানুষগুলো রয়েছি, প্রত্যেকটা মানুষ হলাম দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আর প্রত্যেকটা মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অর্থাৎ আপনি নিজে বাঁচলেন, অন্যকে বাঁচালেন হবে না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন।
এই দায়িত্ব কে কতটুকু পালন করেছে, কে কতটুকু দায়িত্ব আমল করেছে, কার দায়িত্ব কতটুকু ছিল, কে কতটুকু পালন করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? সুতরাং কাকে কেমন দায়িত্ব দেওয়া হয়েছে শুনুন। আল্লাহর নবী বলেন, ফাল ইমামু রাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দিয়েছেন। ইমাম অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো তার রাষ্ট্রের খোঁজ খবর রাখা, তার মানুষগুলোকে আল্লাহমুখী করা, আল্লাহর দ্বীনের পথে চালানো। আর যত প্রকার অপকর্ম আছে, যত প্রকারের দুষ্কৃতি কর্ম আছে, সকল কর্মগুলোকে রুখে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, এই রাষ্ট্রের ক্ষমতা যদি অপব্যবহার করে থাকেন, জুলুম করে থাকেন, নির্যাতন করে থাকেন, স্টিম রোলার মানুষের উপরে চালিয়ে থাকেন, সাধারণ জনগণকে ভোগান্তি করে থাকেন, এর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? খলিফা তো রাষ্ট্রপ্রধান তো হওয়া তেমন উচিত যেমন খোলাফায়ে রাশিদিনে ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ক্ষমতা পেলেন, আল্লাহ পাক যেদিন তাকে ক্ষমতা দান করলেন, সেই দিন তিনি ভাষণ দিয়ে জানায় দিলেন, আমার রাষ্ট্রে, আমার এরিয়ার ভেতরে একটা কুকুরও যদি না খেয়ে থাকে, তাহলে পরে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এর জন্য আমাকে জবাবদিহি করা লাগবে। লাগবে কিনা? কথা বলুন, লাগবে কিনা? লাগবে। সুতরাং যিনি ইমাম অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রের যত কিছু হিসাব নিকাশ যা আছে, সব কিছুর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হবে কিনা? শুধু রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পায়তারা করবেন, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য সকল প্রকার চেষ্টা খাটাবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দান করবেন, তখনই এই রাষ্ট্রের সকল দায়িত্ব আপনার কাঁধের উপরে বর্তাবে। আপনার রাষ্ট্রে যদি কেউ না খেয়ে মারা যায়, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার রাষ্ট্রে যদি কোনো ধরনের অপকর্ম হয়, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার রাষ্ট্রে যদি অবহেলায় লাঞ্ছিত বঞ্চিত হয় ইসলামের কোনো বিধান, তাহলে উপরে এর জন্য কিয়ামতের দিন আপনাকে দায়িত্ব নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন বলুন, রাষ্ট্রপ্রধান যিনি নিজেই তার হাতের কলম দিয়া সুদকে হালাল করে দিলেন, কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান নিজেই সিগনেচার করে প্রতিটাকে হালাল করে দিলেন, প্রতিটা প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্রপ্রধান নিজেই সকল ধরনের সুদ ভিত্তিক লেনদেনের সুব্যবস্থা করে দিলেন, অর্থাৎ ইসলামের যে বিধান সেটাকে বাধাগ্রস্ত করলেন, ইসলামকে তলিয়ে দেওয়া হলো। আর মতবাদ, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করা হলো। এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। লাগবে কিনা? আর আম জনতা, আপনারা যারা এই রাষ্ট্রপ্রধানকে সিল দিলেন, ভোট দিলেন, এর দ্বারা যত আকাম কুকাম করবে রাষ্ট্রপ্রধান, তার একটা অংশ আল্লাহ পাক আপনার অ্যাকাউন্টে দিবে। দিবে কিনা? আপনারা কথা বুঝতে পারেননি? এখন যে সিস্টেম রাষ্ট্রপ্রধান বানালেন, আপনার একটা ভোট দিয়া, সিল দিয়া, এই সিলের পরে ওই রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক কাজ না করে, ওই রাষ্ট্রপ্রধান যদি অনইসলামিক নিজের মন মস্তিষ্ক বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, উনি যে গুনার ভাগীদারি হবেন, সেই গুনার ভাগ আপনার আমার আমলনামাতেও যাবে কিনা? যাবে। সুতরাং যেমন রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা রাষ্ট্রপ্রধান বানায় এদেরও দায়িত্ব আছে। আছে না নাই? আছে। সুতরাং যাকে তাকে রাষ্ট্রপ্রধান বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরের জন হল আর-রাজুলু ফি আহলি রাঈন। আল্লাহ নবী বলেন, এরপরের জন হল বাড়ির যিনি প্রধান পুরুষ মানুষ, এই বাড়ির মালিক যিনি এই বাড়িটা পরিচালনা করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার ছেলেকে আর্নিং এর জন্য অর্থাৎ ইনকামের জন্য প্রহার করেন, পিটান, সকালবেলা সুবহ সাদিকের পরে কাজে না গেলে তাকে আপনি পিটান, তাকে বকা দেন, বাড়ি ভিন্ন করে দেন, আলাদা করে দেন, তার খাবার দাবার বন্ধ করে দেন। এইভাবে করে কি আল্লাহর বিধানের জন্য, আল্লাহর নামাজের জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য একটা বারের জন্য আপনি তাকে শাসন করেছেন, ভিন্ন করেছেন কিনা, আলাদা করেছেন কিনা, চোখ রাঙিয়ে কথা বলেছেন কিনা, এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। হবে কিনা? অমুক জায়গায় যেতে হবে, মিছিল করতে হবে, স্লোগান দিতে হবে, অমুক নেতার পিছনে ঘোরা লাগবে, এইগুলো শিক্ষা দিয়েছেন, কিন্তু নবীর আদর্শ শিক্ষা দিয়েছেন কিনা? আপনার স্ত্রীকে পর্দায় রেখেছেন কিনা? আপনার আহলে পরিবার যারা আছে তাদেরকে কোরআনের কথা, হাদিসের কথা শিখিয়েছেন কিনা, বা যেখানে শেখানো যায় সেখানে পাঠিয়েছেন কিনা? এক কথায় আল্লাহর দিন মোতাবেক আপনার পরিবারকে আপনি পরিচালিত করেছেন কিনা? এর জন্য কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করা লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। এরপরে হলো আল মারআতু ফি বাইতি যাওজিহা রাইয়াতুন। আল্লাহর নবী বলেন একজন স্ত্রী হলো তার পরিবার এবং স্বামীর হেফাজতের দায়িত্ব তার খাদ্যের উপরে রয়েছে, অর্থাৎ স্বামীর বাড়ির যত কিছু হেফাজতের দায়িত্ব, তার মাল সম্পদ, তার সন্তান সন্ততি দেখাশোনা করা, তার আত্মসম্মানের হেফাজত করা, এই সবগুলোর দায়িত্ব দিয়ে একজন স্ত্রী লোককে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। সন্তানদের ঠিকমতো খাবার দাবারের ব্যবস্থা করা, সব মিলিয়ে একজন মেয়ে লোকের যত দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আল্লাহ পাক তাকে যে দিয়েছেন, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এরপরে হলো ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি। যে খাদেম রয়েছে, এই খাদেম তার মনিবের মাল সম্পদ, তার হুকুম আহকাম কিভাবে পালন করেছে, মাল সম্পদের অপব্যবহার করেছে নাকি, এই সব বিষয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, আর তার দায়িত্ব কিভাবে পালন করেছেন সেটার হিসাব নেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, নবীজি এটাও বলেছেন, একজন সন্তান আর রাজুল ফি আহলি মালি আবিহি, একজন সন্তান তার পিতার সম্পদের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পাক তাকে বানিয়েছেন। পিতার সম্পদ আছে বলেই জুয়া খেলে উড়িয়ে দিবেন, তাস খেলে উড়িয়ে দিবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, নারী নিয়ে ফুর্তি করবেন, বিষয়টা এমন নয়। পিতার সম্পদ কোন কাজে ব্যবহার করেছেন, এটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। লাগবে না? অনেক সন্তান পিতার অর্জিত সম্পদ দিয়ে জীবনে আনন্দ ফুর্তি আর উল্লাস দিয়ে ভরে দেয়, কথা বলুন ঠিক কিনা? এটারও হিসাব কোথায় লাগবে? কিয়ামতের দিন লাগবে। সুতরাং এটা কেন শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা নিজেরা বাঁচো জাহান্নাম থেকে, আর তোমাদের আহলে বাইতকে বাঁচাও। সুতরাং আমরা যে যে সেক্টরে আছি প্রত্যেকেই আমরা এক একজন দায়িত্বশীল। সুতরাং যেমন নিজে বাঁচছি, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে যেন অন্যদেরকে বাঁচাতে পারি। অর্থাৎ আমাদের অধীনস্থ, আমাদের দায়িত্বে যারা আছে, সেই দিন যদি তাদেরকে বাঁচাতে না পারি, বা তাদেরকে হুকুম আহকাম আল্লাহর বিধানের জ্ঞান যদি তাদেরকে দিতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমরাও মুসিবতে পড়ে যাব। পড়বো কিনা? সামনে আসছি কিভাবে পড়বো? এজন্য বিশ্বনবী বলেছেন, ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ চিন্তা করে দেখুন, মানুষেরা
প্রত্যেকজন এক একটা সেক্টরে দায়িত্বশীল, আর এই প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্বের হিসাব চাইবেন। এরই প্রেক্ষাপটে আল্লাহ পাকের অর্ডার আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে আপনি জাহান্নামের ভয় দেখান, তাদেরকে সতর্ক করুন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহর নবী তার আত্মীয় স্বজনকে ডাক দিলেন। কিতাবের ভেতরে এসেছে, তিনি এইভাবে সম্বোধন করলেন, ইয়া আব্দে মুতাল্লিব, ইয়া বানি আব্দে মুতাল্লিব, ইয়া আব্বাস, ইয়া সফিয়াত আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, উনকুদু আনফুসাকুম মিনান নার। আল্লাহ নবী বললেন, হে বনি আব্দে মুতাল্লিব, হে আব্বাস, হে রসুলের ফুফু সফিয়া, হে রসুলের কন্যা ফাতিমা, তোমরা তোমাদের নিজেদেরকে আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকল বিশ্বনবী যার আগে পরে কোনো গুনাহ নাই, মাসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে তার আহলে পরিবারকে জানায় দিতে বলছেন, হে নবী, আপনি আপনার আহলে পরিবারকে জানায় দিন, তারা যেন নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। আর নবী তার আহলে পরিবার, তার আত্মীয় স্বজন, মেয়েকে ডেকে বলছেন, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, কেননা ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআন, কিয়ামতের ময়দানে আমি নবী হিসেবে তোমাদের জন্য কিছু করতে পারবো না। তার মানে হলো, এটা বলে ফয়সালা হবে না কে নবীর মেয়ে, কে নবীর চাচা, কে নবীর ফুফু, কে নবীর জামাই, কে নবীর আত্মীয় স্বজন, এই বলে কারো কোনো ছাড় দেওয়া হবে না, ফয়সালা হবে না। কিয়ামতের দিন ফয়সালা হবে যার যার আমল দিয়ে, ঠিক কিনা? আল্লাহ নবী সতর্ক করে দিলেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, কেননা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবো না। সালুনি মিন মালি মা শিতুম, কিন্তু তোমরা দুনিয়া থেকে যা চাওয়ার মনস্থির করো, চাও, সেটা চাইতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানের জন্য নিজের আমল ছাড়া কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন আমরা যেমন নিজেরা বাঁচবো, অপরকে উপলব্ধি করাবো যে আমল না করলে কেউ পরিত্রাণ পাবো না। এই বাণী, এই কথা, এই সংবাদ সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আমরা যেন এই দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গুছায় বসেন তো, একটু গুছায় বসেন। যারা এদিকে দিকে আছেন একটু গুছায় বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে আছেন, পিছনের ভাইরা সামনে চলে আসেন, একটু কথা বলতে সুবিধা হবে। ওই যে মুরব্বী চাচারা একটু আসেন, একটু আসেন, সামনে আসেন। যারা স্টেজের বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছে তাদেরকে নিয়ে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী চলে গেলেন সাফা মারওয়ায়, ডাক দিলেন ইয়া সাবাহাব, ইয়া সাবাহাব। এইরকম করে পাহাড়ের পাদদেশ থেকে তিনি আহ্বান করতে লাগলেন। মানুষেরা জমায়েত হলো, সমবেত হলো।
কারণ তারা জানে যেই লোকটা আজকে আহ্বান করেছে এই লোকটা তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। নবীজি মিথ্যা কথা বলতেন না, এই জন্য তদনীন্তন সময়ের মানুষেরা তাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। তিনি সত্যবাদী। তিনি ইয়া সাবাহা বলে আহ্বান করলেন, মানুষেরা জমায়েত হল। এরপরে তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন দিকে শত্রুরা আক্রমণ করার জন্য উৎ পেতে রয়েছে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। কারণটা হলো জীবনে কখনো মিথ্যা কথা বলনি, তুমি যা বলেছ সব সত্য কথা বলেছ। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে সেই জাহান্নামের ভয় দেখাচ্ছি, যা তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, আল্লাহকে বিশ্বাস স্থাপন না করো, এই মূর্তি পূজাগুলোকে যদি না ছাড়ো, আল্লাহর সাথে শিরক করা যদি না ছাড়ো, অর্থাৎ এক কথায় আল্লাহ পাককে মেনে নাও, আমি তার পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি, আমাকে মেনে নাও। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুম পালন করো, আর রাসূলের ইত্তেবা করো। ঠিক কিনা? সুতরাং এই কথাটা জানায় দিলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি বন্ধুগণ, নবীজি যে দায়িত্বটা পালন করেছেন, তিনি যেটা জানাতে চেয়েছেন সেটা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সকল ধরনের কথা তিনি বলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকেও ঠিক সেই কাজটাই করতে হবে, অর্থাৎ নিজে মানলাম, নিজে পালন করলাম, কিন্তু আমাদের যারা আহলে পরিবার আছে, আহলে বাইত যারা আছে, তাদেরকে যদি আমরা সতর্ক না করি, তারা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন এই বিপদগামিতা, তাদের বিপদগামিতা আমাদের জন্য মুসিবত হয়ে যাবে। যাবে কিনা? এজন্য স্বামী স্ত্রীকে আমলের দিকে আহ্বান করবে, ভালো কাজের জন্য আহ্বান করবে, স্ত্রী স্বামীকে ভালো আহ্বান করবে, ভালো কাজের আহ্বান করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহ রাজুলান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহম নাজিল করেন, কামা মিনাল লাইলি ফাসাল্লা, যেই ব্যক্তি রাত্রে বেলা নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কিসের জন্য দাঁড়ায় ভাইরা? নামাজের জন্য দাঁড়ায়। কিন্তু বর্তমান সময় আমরা কিসের জন্য জেগে থাকি? কথা বলুন তো। ফেসবুকের জন্য জেগে থাকি, ইউটিউবের জন্য জেগে থাকি, টেলিগ্রামের জন্য জেগে থাকি, মেসেঞ্জারের জন্য জেগে থাকি, সারা রাত ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আর ইনস্টাগ্রাম চালাই। কখন জানি ফজর হয়ে যায় আমরা টের পাই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রহম করেন যে ব্যক্তি রাত্রিবেলা আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়ে যায়। শুধু নিজে দাঁড়ায় না, ওয়াইকাদা ইমরাতাহু, তার স্ত্রীকে আহ্বান করে, ফাসাল্লাত, সালাতের জন্য, ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিল বাব। আল্লাহ নবী বলেন, যদি তার স্ত্রী উঠতে আপত্তি করে, যদি বিরক্ত হয়, অস্বীকার করে, তাহলে ওই স্বামী তার মুখের উপরে পানি ছিটায় দেয়। কি ছিটায়? পানি ছিটিয়ে দেয়। অর্থাৎ আমরা লক্ষ্য করি, যখন কাউকে আহ্বান করি, কাউকে যখন ডাকি, বিভোর ঘুমে যখন থাকে, আমরা মুখের উপরে একটু পানিগুলো ছিটায় দিই।
তখন দেখা যায় সে ব্যক্তি তাড়াতাড়ি জাগ্রত হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যেই স্বামী রাত্রবেলা নামাজের জন্য দাঁড়ায় আর তার স্ত্রীকে উঠায়, আর স্ত্রী উঠতে অস্বীকার করলে, আপত্তি করলে তার মুখের উপরে পানি ছিটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর উপরে রহমত নাজিল করে দেন। তাহলে একে অপরকে আহ্বান করতে হবে ভালো কাজের দিকে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, রহিমাল্লাহ ইমরাতান, আল্লাহ ওই মেয়ে লোকের উপরেও রহম নাজিল করেন, রহম করেন। কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, যেই নারী, যেই স্ত্রী লোক নামাজের জন্য, সালাতের জন্য রাত্রিবেলা জাগ্রত হয়, আর ওয়াইকাযাত আজওয়াজাহা, ওয়াইকাযাত যাওজাহা, আর তার স্বামীকেও জাগ্রত করে, আর তার স্বামী অস্বীকৃতি জানালে, অস্বীকার করলে, তার স্ত্রীও তার স্বামীর মুখের উপরে পানি ছিটায় দেয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই রকম স্বামী আর স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। আমরা কি এরকম স্বামী স্ত্রী হতে পেরেছি? কথা বলুন একটু, এরকম স্বামী স্ত্রী হতে পেরেছি? রাত্রবেলা ঝগড়া লাগে, বাজার ঘাট কেন আসে নাই? কথা বলুন ঠিক কিনা? রাত্রবেলা ঝগড়া লাগে, আমি যেটা চেয়েছিলাম সেটা কেন আনো নাই? রাত্রবেলা ঝগড়া লাগে, আমি যা যা লিস্ট দিছিলাম সেটার উপস্থিতি কই? কথা বলুন ঠিক কিনা? স্ত্রীও নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না। স্বামী পড়লে স্ত্রীকে দিতে ভয় পায়, দাওয়াত দিতে ভয় পায়। স্ত্রী নামাজ পড়লে স্বামীকে দাওয়াত দিতে ভয় পায়। সর্বপ্রথম আগে কাকে দাওয়াত দিতে হবে? কথা বলুন, স্ত্রীকে বলতে হবে, আসো আমরা নামাজ আদায় করি। এইরকম স্বামী স্ত্রী যদি হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেন। আর এদের ভেতরে যে সন্তান সন্ততি আসবে, আল্লাহ পাক তাদেরকে দিনদার, ইমানদার, পরেজগার বানায় দিবে। কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীতে মিল নাই, সারাক্ষণ ঝগড়াঝাটি, সারাক্ষণ গালাগালি। আর যখন সন্তান হয়, সন্তান যখন দুষ্ট হয়ে যায়, তখন কান্নাকাটি করে, এসে আবিজাবি করে, তখন হুজুরের কাছে নিয়ে যায়, পীরের কাছে নিয়ে যায়, উমুকের কাছে নিয়ে যায়, আর তুমুকের কাছে নিয়ে যায়, আর বলে আমার ছেলেটারে একটু ফু দিয়া দেন। ঠিক কিনা? ছেলে মেয়েদের জন্য সবচাইতে বড় কল্যাণকামী হলো তার পিতা এবং মাতা। সুতরাং তাদের দোয়া সবচাইতে বেশি গ্রান্ট হবে কার কাছে? কথা বলুন, কার কাছে? সন্তানকে যদি ভালো করতে চান, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করুন, ভালোবাসা তৈরি করুন। মনমালিন্য হলে স্বামী স্ত্রীর এই মনমালিন্য যেন সন্তান বুঝতে না পারে, সেজন্য প্রচেষ্টা চালাতে হবে। কথা বলুন ঠিক কিনা? জাগায় দিতে হবে তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেছেন, যেই স্বামী আর স্ত্রী একে অপরকে জাগ্রত করে দেয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উপাধি রেখেছেন, একটি লকব দিয়েছেন। আপনারা শুনবেন নাকি? শুনবেন নাকি? শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আমল করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইস্তাকাযা মিনাল লাইলি ওয়া আইকাযা ইমরাতাহু, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাত্রবেলা জাগ্রত হয়, শুধু নিজে জাগ্রত হয় না, তার স্ত্রীকেও জাগ্রত করে, ফাসাল্লায়া, আর তারা দুইজন মিলে সালাত আদায় করে, রাকাতাইন, 2 রাকাত সালাত। কয় রাকাত? কয় রাকাত? আপনারা ভোটে স্লোগান দেন না নাকি? কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি রাত্রবেলা জাগ্রত হয় আর তার স্ত্রীকে জাগ্রত করে, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, জামিআ কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত, আল্লাহর
রব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীকে যারা জাকিরিন আর জাকিরাত এদের সাথে আল্লাহ পাক তাদেরকে মিলাই দেন। যারা জাকিরিন আর জাকিরাত অর্থাৎ যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, আজকার করে, আল্লাহকে স্মরণ করে, এইরকম বান্দাদের সাথে আল্লাহ তাআলা ওই স্বামী আর স্ত্রীকে মিলন করায় দেন, অর্থাৎ তাদের সঙ্গ দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং স্বামী স্ত্রীর ভেতরে এইরকম মহব্বত থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এইভাবে যদি আমরা জাগ্রত হতে না পারি, পরস্পরকে দাওয়াত দিতে না পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তাইকাযান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন এক রাতে। ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো হুকুম দাতা নেই, কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই। এরপরে তিনি বললেন মা আনজালাল্লাহু লাইলা মিনাল কাইয়িমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে কত না রহমত নাজিল করেছেন, কত না বরকত নাজিল করেছেন। মাযা আনসালা মিনাল খাসাইনি, আর তিনি কতই না খাজানা নাজিল করেছেন। এরপরে তিনি বললেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনাও নাজিল করেছেন। সুতরাং যারা শায়িত অবস্থায় রয়েছে এই মানুষগুলোকে কে জাগ্রত করায় দিবে, কে তাদেরকে আল্লাহর গোলামি করার জন্য উঠায় দিবে? এটার মানে হলো তোমরা যে ঘুম পাচ্ছ, ঘুমে বিভোর হয়ে রয়েছ, আল্লাহ যে রাত্রিবেলা খাজানা নাজিল করলেন, রহমত নাজিল করলেন, এই রহমত কি তোমরা তালাশ করবা না? আমরা দুনিয়া পাওয়ার জন্য রাত্রিবেলা উঠি দুনিয়াকে তালাশ করতে থাকি। বলবেন কিভাবে দুনিয়া তালাশ করি? দেখুন, একজন মানুষ যিনি ব্যবসা করেন, মাছের ব্যবসা, রাত্রি 2টা 3টা এরপরে 3:30 4টার সময় উঠে গাড়ি নিয়ে যায় কিনা? যারা দূরের থেকে সবজি নিয়ে আসে দেখবেন ফজরের আগেই বেলা তারা সাইকেলটা ছেড়ে দেন, অটো রিক্সা ছেড়ে দেন। এইরকম করে মানুষ নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থের জন্য রাত দিন কিছুই বুঝাবুঝি নাই, শ্রম দেয় আর শ্রম দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বুঝাতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাজানা নাজিল করেছেন, এটা নেওয়ার জন্য তোমরা জাগ্রত হচ্ছ না কেন? তোমাদের কি হলো? কি এমন হয়েছে তোমাদের? কেন হচ্ছ না? এরপরে সন্তানদেরকে দাওয়াত দিতে হবে। এর প্রাথমিক স্টেজ নবীজি বলে দিয়েছেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লিমুস সাবিয়াস সালাতা লিসাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হবে। নামাজের কি দেওয়া হবে? নামাজের ট্রেনিং দেওয়া হবে। আমরা দেখতে পাই যারা সচেতন পিতামাতা সন্তান যখন একটু বড় হয়, 5 থেকে 6 বছর বয়স যখন হয়, সুন্দর একটা টুপি কিনে দেয়, জামা কিনে দেয়, জুব্বা করে দেয়, পাঞ্জাবি করে দেয়, এরপরে নিজের সাথে করে নিয়ে মসজিদে যায়। কথা বলুন ঠিক কিনা? এই ছেলেটা পিতার সাথে, চাচার সাথে, দাদার সাথে মসজিদে যাতায়াত করতে করতে তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই অভ্যাস আর ছুটে না, সে নিয়মিত নামাজ পড়তে থাকে। কথা বলুন ঠিক কিনা? আর যে সন্তানকে নামাজের ট্রেনিং দেওয়া হয় না, বড় হয়ে যায়, এই সন্তানকে যখন বড় হওয়ার পর নামাজের কথা বলা হয় তখন লজ্জা শরমে আর মসজিদ যেতে চায় না। ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের সন্তান সন্ততিকে 7 বছর বয়স থেকে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের সাথে, আর সন্তান হলে পরে পিতার সাথে করে নিয়ে মসজিদে নামাজ আদায় করাবে। ঠিক কিনা? এটা হলো প্রথম স্টেজ। এতে হবেটা কি?
ছেলেটা নামাজে অভ্যস্ত হবে, মেয়েটা নামাজে অভ্যস্ত হবে। আর মানুষ এমন একটা বিষয়, যা অভ্যাস করে তোলে সেটাই তার পরিণত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এইভাবে করে আমরা যদি আমাদের সন্তানগুলোকে লালন পালন করি, তাহলে তারা যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কিয়ামতের দিন আমরা তাদের দ্বারা উপকৃত হব। কথা বলুন ঠিক কিনা? কারণ হাদিস শরীফের ভেতরে এসেছে, মা যাদাল্লাহু আবদান, আল্লাহর নবী বলেন, কেউ যদি সৎ সন্তান লালন পালন করতে পারে, এই সন্তানটা জান্নাতে তার জন্য সুগন্ধি হয়ে প্রতিফলিত হয়ে উঠবে। সুতরাং সৎ সন্তান লালন পালন করতে হবে, করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে, চেষ্টা করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিন। আর যখন বয়সটা 10 বছর হয়ে যাবে, তখন তাকে প্রয়োজনে বেতের আঘাত দিয়ে হলেও নামাজ আদায় করাতে হবে। আমাদের সমাজে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত দাড়ি না বের হয়, মুরব্বী না হয়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নামাজের কথা বলা হয় না। আবার এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, ছোট বাচ্চা কাচ্চা যদি মসজিদে নিয়ে যায়, তারা হেদফেদ করে উড়ায় দেয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বাচ্চা কাচ্চা একটু তো দুষ্টমি করবে না? একটু হাসি দিবে, খিলখিল করবে, এদিক ওদিক দৌড়াঝাঁপ করবে, দৌড় দিবে, এইসব করবেই। কিন্তু সমাজে কিছু মানুষ দেখা যায়, এই বাচ্চাগুলো যখন মসজিদে যায়, তখন তারা তাদেরকে ধিক্কার দেয়, তাদেরকে বকাঝকা করে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই কাজটা করব না। তারা আসছে, তারা বসুক, কিভাবে নামাজ পড়ছে এটা দেখুক, কিভাবে নামাজ পড়তে হয় এটা দেখুক, মসজিদের এক কোণে বসে থাক। একদিন এমন হবে, এই ছেলেটা হতে পারে সেই মসজিদের একজন ইমাম হয়ে যেতে পারে একদিন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এদেরকে তাড়াই দিবেন না, মসজিদ থেকে বের করে দিবেন না, এদেরকে স্নেহের সাথে, আদরের সাথে মসজিদে নামাজ পড়ার সিস্টেম করে দিন, তাদেরকে সুযোগ করে দিন। একদিন যেই ছেলেটা এলোমেলো হয়ে মসজিদে দৌড়িয়ে বেড়াচ্ছে, সেই ছেলেটাই একদিন হাফেজ হয়ে, আলেম হয়ে সেই মসজিদে ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, খাদেম হবে। এতে কোনো সন্দেহ আছে? কারণ হলো, যারা মসজিদের পাশে যায়, মসজিদে যায়, তারাই তো মসজিদের খেদমত করে, আর যারা দূরে থাকে এরা কখনো খেদমত করতে পারে না। সুতরাং আসুন আমাদের সন্তানদেরকে এভাবে আমরা লালন পালন করি। শুধু পরিবার দেখলে হবে না, অর্থাৎ পরিবারকে তো অবশ্যই দাওয়াত দিতে হবে, সাথে সাথে আম জনতাকেও আল্লাহর পথে ডাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধু দুনিয়া আর দুনিয়া, ব্যস্ত থাকলেই হবে না। মানুষ যাতে আল্লাহমুখী হয়, মানুষ যাতে আল্লাহকে চিনে, আল্লাহর দিন পালন করে, এজন্য মানুষদেরকে, যারা জানে তাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদের ভেতর থেকে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন, এমন কিছু মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। আর এই কাজগুলো যারা করতে পারবে, তারাই হচ্ছে সফল কাম। তারা হচ্ছে কি? সফল কাম। কয়টা কাজের কথা বললেন আল্লাহ তাআলা? বললেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকতে হবে। অর্থাৎ দুনিয়ায় যত কল্যাণ কাজ আছে, সব কল্যাণের কাজের দিকে আহ্বান করতে হবে। মানুষদেরকে ধরে ধরে কল্যাণের কাজগুলো বুঝাই দিতে হবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, আর সত্য পথে ডাকতে হবে, সত্যের আদেশ দিতে হবে, সত্য কথা বলতে হবে, আমরের কাজ করতে হবে। কেননা এর দ্বারা উপকৃত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এইভাবে, কাউলুম মা'রুফুন সাদাকা।
যে ব্যক্তি উত্তম কথা বলবে, সত্য কথা বলবে, মারুফের কথা বলবে, এই কথাগুলো আল্লাহ তাআলা সদকা হিসাবে তার দরবারে মঞ্জুর করে নেবেন। কি করবেন? সদকা হিসাবে কবুল করে নেবেন। আপনি একজন ব্যক্তিকে বললেন, ভাই আপনি যে কাজটা, ধরুন রাস্তা দিয়ে চলাচল করছিল, একটা অন্যায় করে ফেলেছে, তাকে আপনি বুঝালেন এটা ভাই অন্যায়। অথবা একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, কোনো গুনার কাজে লিপ্ত আছে, আপনি তাকে বুঝালেন, ভাই এটা অন্যায়, এটা করলে গুনাহ হয়, এটা করলে পাপ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। এরকম করে আমরা বুঝাই কি বুঝাই না বলুন তো? বুঝায়। এই যে কথাগুলো বললেন মিষ্টি সুরে, এই কথার দ্বারা আপনার সওয়াব অর্জন হবে। সদকা করলে যে সওয়াব হয়, এইরকম সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ছেলেরা নয়, মেয়েরা, মায়েরা, বোনেরা, যেই এই কাজ করবে আল্লাহ তাকেই সওয়াব দিবেন। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিস শরীফের ভেতরে এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির কথায় কোন মানুষ ভালো আমল করবে, কোন সৎ কাজের আমল করবে, আমলে সলে করবে, ওই ব্যক্তি করে যতটা সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সওয়াবের অংশ ওই বললে আল্লাহর আমল নামায় করে দিবেন। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হলো আমর বিল মারুফের আদেশ দেওয়া, অনাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ দেখলে তাদেরকে বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। অনেকেই মনে করে আমি আমার মতো থাকতে চাই, আমি কারো ধার ধারি না, কে কি করলো তাতে আমার যায় আসে না। তার মানে হলো পাপ আর পঙ্কিলতায় এই পৃথিবীটা ছেয়ে যাক, আমার কিছু যায় আসে না। সরকারি লাইসেন্সে পতিতালয় প্রতিষ্ঠা হোক, তাতেও আমার যায় আসে না। সরকারি লাইসেন্সে সুদভিত্তিক লেনদেন চালু হোক, তাতেও আমার যায় আসে না। সরকারি লাইসেন্সে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মদের স্টোর হোক, তাতেও আমার যায় আসে না। মানুষেরা বিপদগামী হয়ে যাক, তাতেও আমার যায় আসে না। আমি কোন ধরনের দল, পার্টি বা সংগঠনের ভিতরে থাকতে চাই না। দেখবেন কিছু মানুষ আছে নিজে টুপি মাথায় দেয়, দাড়ি ছেড়েছে, নামাজ আদায় করে, কারো কোনো ভালো বন্ধুতে সে পা দেয় না। আছে কিনা এমন? আছে কিনা সমাজে? আছে। তার মানে হলো আমি বাঁচি, সব শেষ। এটাতে পরিত্রাণ পাওয়া যাবে? যাবে না, কোশ্চিন কালেও না। কারণ আপনাদেরকে শোনায় তখন বুঝবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয়, কল্যাণের দিকে ডাকে, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়, ওই ব্যক্তিরা হচ্ছে সফল কাম। সুতরাং একটা দল, একটা মত, একটা গোষ্ঠী থাকতে হবে এমন যারা সব সময় কল্যাণের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা এটা না করি, বিপদ হয়ে দাঁড়াবে। নিজে বাঁচতে চাইলেও বাঁচা যাবে না। যখন সুদ ভিত্তিক লেনদেন চালু হয়ে গেছে, আচ্ছা বলুন তো, যে সমস্ত ব্যাংকে সুদ ভিত্তিক লেনদেন আছে, আমরা যদি অনিচ্ছায় ওই ব্যাংকগুলোতে লেনদেন করলে সুদ পকেটে ঢুকে কি ঢুকে না? আপনি বাঁচতে চাইলেও আপনার বন্ধু বাঁচে না, আপনি বাঁচতে চাইলেও আপনার আত্মীয় স্বজন বাঁচে না। এইভাবে করতে করতে গিয়ে মাল্টিমিডিয়ার মতো এক সময় দেখবেন কোন ফাঁকে আপনার পকেটও ঢুকে গেছে। ঢুকেছি কিনা? সুতরাং এর জন্য চাই ইসলামিক সিস্টেম, এর জন্য চাই ইসলামিক মেথড, এর জন্য চাই ইসলামিক পদ্ধতি। আল্লাহ পাকের হাবিব তিনি বলছেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, মানুষদেরকে যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে বাধা না দাও, তাহলে এই বাধা না দেওয়ার কারণে যারা অন্যায় করছে শুধু তারাই ধ্বংস হবে না, সাথে সাথে তোমরাও তাদের সাথে ধ্বংস হয়ে যাবে। এ কথা আপনাদের বিশ্বাস হয়? হয় কিনা? কিভাবে হবে দেখুন। ওয়ান নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মাসালুল কায়িমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিআত ফিহা কামাসালি কওমিন ইসতাহাদু। আল্লাহর নবী বলেন, যারা সৎ কাজের আদেশ করে আর যারা করে না, তাদের উদাহরণ আমি তোমাদেরকে এইভাবে দিতে চাই। ফাসারা বা'দুম ফিস সাফাইলিহা ওয়াসারা বা'দুম ফি আ'লাইহা। আল্লাহর নবী বলেন, একটা নৌকায় বা একটা জাহাজের 2 তলা বিশিষ্ট একটি জাহাজ, এই জাহাজের মানুষেরা লটারি করে একটা দল উপরে স্থান পেয়েছে আর একটা দল নিচে স্থান পেয়েছে। আল্লাহর নবী বলেন, এদের পানির যখন প্রয়োজন হলো, উপরের দলের লোকেরা অনশয়ে সাগরের পানি নিতে পারে, কিন্তু যারা নিচতলায় আছে এরা পানি নেওয়ার জন্য উপর তলায় যায় আর সেখান থেকে পানি উত্তোলন করে আবার নিচতলায় আসে। এই কারণে উপর তলার লোকেরা বিরক্ত হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, এই মনে করে তারা তাদেরকে আসতে বারণ করলো। আল্লাহ নবী বলেন, ওই নিচতলার লোকটা ভাবলো, আমরা বারবার উপর তলায় যাই, পানি উত্তোলন করি, আমার উপর তলার ভাইয়েরা বিরক্ত হয়, আমাদেরকে বিরক্ত বোধ মনে করে, সুতরাং আমাদের ভাগ তো হলো নিচতলার ভাগ, আর নিচতলার একটু জাহাজ যদি ফুটা করে দিই পানির তো অভাব হবে না, আমরা অনশয়ন সাগর থেকে পানি পেয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? নৌকার নিচ যদি একটু ছিদ্র করে দেয় তাহলে নিচতলার লোকের পানির অভাব হবে? আপনারা একটু কথা বলুন, পানির অভাব হবে? হবে না। আল্লাহ নবী বলেন, সেই মোতাবেক ওই নিচতলার লোক কুড়াল নিয়ে নিচতলা ছিদ্র করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বা ছিদ্র করছে। আল্লাহ নবী বলেন, এই অবস্থায় যদি উপরের লোকেরা নিচতলার ওই লোককে বাধা না দেয়, বিরত না রাখে, তাহলে পানি প্রবেশ করে শুধু নিচতলার লোক ডুববে নাকি উপরতলারও লোক ডুববে? আপনারা বুঝতে পারেননি কথা। জাহাজ যদি পানি প্রবেশ করে, এই জাহাজের যারা নিচতলায় আছে শুধু এরাই ডুববে নাকি সবাই ডুববে? সবাই ডুববে। আল্লাহ নবী বলেন, তোমরা যদি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, মানুষদেরকে বুঝানো ছেড়ে দাও, মানুষদেরকে আল্লাহর পথে আনা ছেড়ে দাও, তাহলে শুধু ওরাই ধ্বংস হবে না, সাথে তোমরাও ধ্বংস হবে। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে হাদিস থেকে। وعن جابر رضي الله تعالى عنه قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করলেন, জিবরাইল আল আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, তুমি চলে যাও অমুক অমুক শহরে আর এই শহরগুলোকে উল্টায় দাও। আমার মা বোনেরা যেভাবে করে রুটি উল্টায়, আল্লাহ পাক বললেন এই শহরগুলাকে সেভাবে উল্টিয়ে দাও। আপনারা কথা বুঝছেন? আমার আল্লাহ ওহী দিয়ে বললেন জিবরাইলকে এই শহরটাকে উল্টায় দাও। হযরত জিবরাইল আসলেন, পর্যবেক্ষণ করলেন, দেখলেন, আল্লাহকে গিয়ে বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাক, হে আল্লাহ, ওইখানে আপনার এমন একজন বান্দা রয়েছে, ফুলালান লাম ইয়াসিকা তরফাতান আইনিন, যে ব্যক্তি আপনার জিকির আজকার থেকে, আপনার স্মরণ থেকে একটা মুহূর্তের জন্য কখনো দূরে সরে যায় না। আপনারা ভালো করে বুঝুন, আল্লাহ যে শহরটা উল্টাতে বললেন, যে যে জনপদটা উল্টাতে বললেন, এই জনপদের ভিতরে এমন একটা ওলি আছে, এমন একটা লোক আছে, এমন এক দরবেশ আছে, যে দরবেশ একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বিরত হয় না, সার্বক্ষণিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইরকম করে জিকির করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে। জিবরাইল তাকে দেখে আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে লোকটা আছে আরে আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে বললেন, আকলিব আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহ পাকের বাণীটা দেখুন, আলাই, আলা মানে উপরে, হি মানে তার,
আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকরণ সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক বললেন আগে তার উপরে উল্টাও, তারপরে তার জনপদের প্রতি উল্টাও। এর কারণটা কি ভালো করে বুঝেন। আল্লাহ পাক বললেন ওই শহরটা যখন উল্টাবে আগে তাকে উল্টাও, এরপরে তার জনগণকে উল্টাও, অর্থাৎ যারা আছে তাদেরকে উল্টাও। কারণটা হলো ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামারা ফি সাআতিন কতুন। আল্লাহ পাক কারণ বললেন, কারণটা হলো তার চোখের সামনে, তার দৃষ্টির সামনে, তার নজরের সামনে হাজার হাজার পাপ সংগঠিত হয়েছে, কিন্তু একটা বারের জন্য সে আমার সন্তুষ্টির জন্য অসন্তুষ্টি প্রকাশ করেনি। অর্থাৎ পাপকে পাপ বলতে পারেনি, গুনাহকে গুনাহ বলতে পারেনি। গুনাহ দেখেও মনের ভিতরে তার কোনো অনুশোচনা, অনুতপ্ততা আসেনি। এজন্য আল্লাহ পাক বললেন আগে তাকেই ধ্বংস করে দাও। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি আমার মতো বাঁচতে চাই, কে গুনাহ করলো, কে ভালো করলো, কে মন্দ করলো, কে খারাপ করলো, কে কি করলো, তাতে আমার দেখার বিষয় নয়। বলুন তো এই ব্যক্তি কি মুক্তি পাবে নাকি? পাবে? পাবে না। এই হাদিস তার জলজান্ত দৃষ্টান্ত। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মায়েরা, বাবাজিরা, একথা বিশ্বাস করুন, নিজে বাঁচলেই সবকিছু সফল হয় না। আমরা অন্যকে বাঁচানোর চেষ্টা করি, তাহলেই আমাদের মুক্তির পথ সুগম হবে। আর আমাদের স্বভাবটাই এরকম যে আমরা নিজেও বাঁচি, অন্যকেও বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? যখন কোনো ফকির বা অসহায় মানুষ আপনার দ্বারস্থ হয়ে বলে বাবা আমি 3 দিন থেকে বা 3 বেলা থেকে বা সকালে কিছু খাই নাই, আমার একটু খাবার দিও, আপনি আমি আমার মুখের খাবারটা তার জন্য দিই কিনা বলুন তো? মসজিদে দাঁড়ায় যখন কোনো ফকির মিসকিন বলে যে বাবা আমার ঘরে অসহায় দারিদ্র পরিবার রয়েছে, সকাল থেকে আমি কিছু খাই নাই, আমরা আমাদের পকেট থেকে টাকা বের করে দিই কি দিই না? কথা বলুন। দিই। সামান্য দুনিয়ায় যদি এত মহব্বত লাগে, এত ভালোবাসা হয়, এত কষ্ট পান, তাহলে আমরা যারা আমল করছি অন্য ভাইয়েরা করে না, তারা যদি জাহান্নামে চলে যায়, বা আমরা কে কি হবে সেটা তো বলা যায় না, কিন্তু আমরা নিজে আমল করব, অপরকে আমলের দাওয়াত দেব। কথা বলুন ঠিক কিনা? যদি নিজে পথভ্রষ্ট হয়, অপরকে পথভ্রষ্ট করি, এর জন্য আরো মুসিবত বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কেমন মুসিবত বাড়বে? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম আহকামকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, নিজের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছে, শুধু নিজে হয় নাই অন্যকেও পথভ্রষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইরকম জিন আর মানবদের থেকে আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। শুধু পাঠাবো না, এই লোকগুলো যখন জাহান্নামে যাবে তখন তাদের ভাষ্যটা কেমন হবে, কি বয়ান দিবে আল্লাহ পাক তা কোট করেছেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে তাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল, এই লোকগুলো তাদেরকে ইন্ডিকেট করে বলবে আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে সত্যের পথে চলতে দেয় নাই, এই লোকগুলারে আজকে নিয়ে আসো, আমরা তাদেরকে পায়ের তলে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব। এই কথাটা আপনারা বুঝলেন কিনা? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত মতদর্শ প্রতিষ্ঠা করেছে, তা দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করেছে, নিজে গোমরাহ হয়েছে, মানুষকে গোমরাহ করেছে,
এই লোকগুলা যখন জাহান্নামে যাবে তখন পরস্পর পরস্পরকে লানত দিতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ ওই ব্যক্তিরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সত্যের পথ থেকে বিচ্যুত করেছে, সুতরাং তাদেরকে আপনি এনে দিন, আমরা পায়ের তলে পিষ্ট করে তারপরে জাহান্নামের দিকে যাব। সুতরাং আপনি আমি যদি নিজে ভ্রষ্ট হয়ে যাই, লেট দিতে না পারি, মানুষদেরকে সত্যের আহ্বান করতে না পারি, অথবা যারা নিজেরা ভ্রষ্ট হয়েছে অন্যদেরকে পথভ্রষ্ট করেছে, এই দুজনই কিয়ামতের দিন মহা মুসিবতে পড়ে যাবে। এই উত্তরণ থেকে এর থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হবে, আর পরস্পর পরস্পরকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা সমাজের দিকে লক্ষ্য করুন, আল্লাহর দিন কায়েম হোক এটা অনেকে চায় না, কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর দিন কায়েম হয়ে গেলে জেনাবা বিচার করতে পারবে না, লুটতারাজ করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না, অন্যের হক মারতে পারবে না, নিজের খেয়াল খুশি মতো চলতে পারবে না। এজন্য তারা একটা জনগণকে তাদের দলের মধ্যে নিয়ে আল্লাহ বিরোধী আইন রচনা করতে চায়, কথা বলুন ঠিক কিনা? এরা নিজেরা পথভ্রষ্ট হয় আর মানুষদেরকে পথভ্রষ্ট করে। কিয়ামতের দিন এদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জিন এবং মানুষের ভেতর থেকে কোন দলকে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা, তখন তারা একজন আরেকজনকে লানত দিতে থাকবে। কিভাবে লানত করবে? হাত্তা ইদান তারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম, তারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দ্বার প্রান্তরে যখন যাবে, যারাই যাবে তারা তাদের পূর্ববর্তীগণকে দেখতে পাবে আর বলবে, হাউলাই, আয় আল্লাহ, ইরাই হলো তারা, আদাল্লুনা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অর্থাৎ সিস্টেমটা এমন, যেই দল প্রথম যাবে এই দল তো যাবে, এর পরে পরে যত দল যাবে তাদের সিলসিলা এইভাবে জারি থাকবে। একজন আরেকজনকে চিনতে পারবে আর বুঝতে পারবে, আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং এদেরকে আপনি কি করবেন? ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, আল্লাহ যেহেতু এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সেহেতু আপনি এদেরকে ডাবল শাস্তি প্রদান করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কি ঘুমায় গেছেন? পিছনের ভাইদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় আসেন। সাইডের ভাইরা একটু আগান তো দেখি, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু লড়ে চড়ে বসেন, প্রত্যেকে একটু একটু করে উঠেন, দেখি একটু আসেন ভাইরা, একটু আসেন সামনের দিকে আগে আসেন। ওই যে পিছনের ভাইরা সামনের দিকে আগে আসেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে, আপনারা একটু আগে আসেন। ওই পিছনের ভাইরা কিন্তু লড়েননি, একটু আগে আসেন। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা যেখানে কোরআন নাই হাদিস নাই ওখানে আমরাও, কথা বলুন, আপনারা একটু আওয়াজ দেন, যেখানে কোরআন নাই হাদিস নাই ওখানে আমরাও নাই। কারণ তারা নিজেরা পথভ্রষ্ট হবে, আমাদেরকেও পথভ্রষ্ট করবে, আর যেদিন জাহান্নামে যাবে সেই দিন দেখতে পাবে যে এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তখন বলবে, আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি উত্তর দিবেন? আল্লাহ পাক বলেন, ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালা
কিল্লা তা'লামুন। আল্লাহ পাক বলবেন তোমাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা হাসান আল মামুন লালের আগমন, মাওলানা মাহমুদ হাসান আল মামুন লালের আগমন। সুতরাং আমি যদি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলবেন তোমাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আজকে যারা পথভ্রষ্ট করছে এরাও একদিন আর এক দলের কারণে পথভ্রষ্ট হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর ভবিষ্যতে যারা পথভ্রষ্ট হবে এরাও কারো না কারো প্ররোচনায় পথভ্রষ্ট হবে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের জন্য অপরাধী বা শাস্তি পাওয়ার যোগ্য। সুতরাং এইভাবে করে আল্লাহ প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রাখবেন। সুতরাং প্রিয় উপস্থিতি, আমি যেটি বলতে চাচ্ছিলাম, আমরা যদি পরস্পরকে দাওয়াত না দিই, নিজে শুধু বাঁচার জন্য চেষ্টা করি, অপরকে বাঁচার চেষ্টা না করি, তাহলে কিয়ামতের দিন এটা আমাদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান রাখবো, আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকারের আওতায় এসে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এরকম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। মেহমান চলে আসছে, আমি আর